বলি যদি গান গাইতে পারি তো ভাড়া পয়সাও তো দিবে। আমার সত্যি আমার ভয়, এত লাইট দিচ্ছে মুখের লোকে, আমরাও বলি কেন গান গাওয়া, কি করে গান গাবি এটা নিয়ে, এত বড় ভয়ঙ্কর স্টেজ, এত লোক বসে আছে, থই থই লোক। তখন আমি উঠে এনাকে বলছি, দেখো গান গাইতে হবে, পয়সাও দিবে। কমিটি বলছে আপনি করুন, জলদি করুন, একটা গান করুন, শুরু করুন, নাহলে আর চান্স পাবেন না, এখানে বিশাল আর্টিস্ট আছে। আমি বলছি ঠিক আছে, এত দূর থেকে এসেছি তখন করা যাক। তখন আমি বলছি ঠিক আছে একটা গান গাইবো, একটাই গাইবো। তখন আমি বলছি দর্শক জনকে হই হল্লা হচ্ছে, তখন আমি মাইকে বলে দিলাম, আচ্ছা আমি একটা গান গাইবো, আপনারা কি খবর রেখেছো আমার দেশে একটা মস্ত বড় বিপদ ঘটে গেছে, তো এই বিপদ কেনে ঘটছে, এত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী থাকা সত্ত্বে কেনে বিপদটা ঘটছে, আপনার কি খবর রেখেছো? তখন ওখানকার লোকে আমার মুখ দেখে বলছে কি বলছে সাধারণ, দেখছে তো আমাকে সেই কালো চামড়ার লোক, বলছে কি আমাদের কি বলছে? আমি বলছি হ্যাঁ আপনাদের কি বলছি, এটা আমি প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, আপনারা কি খবর রেখেছো কেনে ঘটছে, এটা কেনে ঘটবে, এত বুদ্ধিজীবী থাকা সত্ত্বে কেনে ঘটবে, আমি এটা প্রতিবাদ করছি। আপনার খবর রেখেছো জানো? সব লোক চুপ হয়ে গেছে। তখন আমি বলছি সবাই বেটার বাপেই হতে চাই, বিটির দরকার কারো নাই, সবাই বেটার বাপেই হতে চাই, মেয়ের দরকার কারো নাই, যদি কন্যা ভ্রূণ হত্যা করিবে সবাই, যদি কন্যা ভ্রূণ হত্যা করিবে সবাই, যদি এটা করো সবাই, তাহলে দেশে কি হবে জানো আপনারা? যদি সবাই বলে আমার বেটাই দরকার, বেটির দরকার নাই, তাহলে দেশে কি হতে পারে জানেন? একদিন পুরুষে পুরুষে বিহা হবে নাকি ভাই।